আমার আল্লাহ আমারে কত ভালোবাসে ভালো করে শুইনা নাও। কূপের পানি তুলতে হইব, কূপ থেকে মস্কে দিয়ে পানি তুলতে হয় দড়ি দিয়া। এইরকম ভাবে যখন টাইনে টাইনে পানি তুলতে হয়, মায়া মেনা কয় আমি পানি তোলার জন্য যখন রওনা হইলাম। এই যে এই মাসের ঘটনা, এটা কি মাস? এই মাসে আমার নবী আসছে, এই মাসের ঘটনা ভালো করে শুনে নেন। মায়া মেনা কয় আমি যখন কূপের পানি তুলতে যাই গো, আমি কূপের সামনে দাঁড়াইলাম, কে যেন আমার কানে কানে বইলা দেয় আমি না রে, তোমার নিচের দিকে হামু দিতে হবে না, নিচের দিকে মাথা ঝুঁকাইতে হবে না, কারণ তোমার কষ্ট করতে হইব না, তোমার জন্য কূপের পানি উপরে উঠে আসবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমি না কয় আমি তাকায়া দেখলাম পাড়া প্রতিবেশী মহিলারা পানি তুলে কত কষ্ট হয়। এই পানি তুলতে যায় হাঁপায়া যায়, পেরেশানি হয়ে যায়, অস্থির হয়ে যায়। আমি না কয় আমি যখন দাঁড়াইলাম কূপের পানি আস্তে আস্তে উপরে ওঠে, কারণটা কি? আল্লাহ কয় জিবরাইল, ও জিবরাইল, আমার বন্ধু নবীর মা আইতাছে। ও জিবরাইল রে, অন্য মহিলারা পানি তুলতে যায় যত কষ্ট হয়, আমার বন্ধুর মায়ের যেন কষ্ট না হয়, এই জন্য কি করবা? এই কূপের পানি নিচে রাখা যাবে না, এই কূপের পানি উপরে তুইলা দাও। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। কূপের পানি উপরে ওঠে কার কারণে? তাহলে আমার নবী রহমতের নবী। আমার নবী কিসের নবী? আরে রহমতে আলম নূরে মুজাসসাম, সাহাবীরা তোর বানাই ওই নবীজির ঘাম খায় খায়। রহমতে আলম নূরে মুজাসসাম, সাহাবীরা তোর বানাই ওই নবীজির ঘাম। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দেখেন আল্লাহ আর কি সম্মান দিছে। আল্লাহ কয় জিবরাইল, আমার বন্ধু নবীর মা কূপের সামনে যতক্ষণ থাকবে ততক্ষণ পর্যন্ত তার সম্মানার্থে, আমার বন্ধু নবীর খাতিরে এই কূপের পানি ততক্ষণ পর্যন্ত ঠিক থাকবে, যখন কূপের সামনে দিকে চলে যাবে তখন আবার নিচে চলে যাবে। আল্লাহ আকবার। ঠিক কূপের পানি এবার উপরে উঠতে গেছে, মহিলারা চারপাশ থেকে দেখে আওয়াজ, রে এ কি কি হলো? একটা ঘটনা ঘটছিল যেটা আমরা পাই ছাপা মারার ঘটনা, যেটা জমজম কূপের পানি ইসমাইলের লাঠিতে, কথা কোন ঠিক কিনা, সেটা বান্দা দিয়া আবার ঠিক করা হয়েছে। তো এই যে এই পানিটা যখন উপর দিকে উঠতেছে, মহিলারা একজন আরেকজনের দিকে তাকায়, হায় হায় এ কি, জীবনে তো এরকম ওঠে না, আজকে কিরকম উঠতেছে। এক মহিলা তাকায়া দেখে গো, মায়া মেনা আয়েশা যখন কূপের সামনে দাঁড়াইছে, অমনি কূপের পানি উঠে গেছে। ওই মহিলাটা ডাকে দিয়ে কয়, তোরা জানোসনি এই কূপের পানি নিচের দিকে উপরে ওঠার একটা মাত্র কারণ, একটা মাত্র কারণ রে, একটা মাত্র কারণ, এই কূপের সামনে মা আমেনা দাঁড়াইছে। আল্লাহু আকবার। বলে আমেনা দাঁড়ানোর কারণে এরকম। এবার মহিলারা ধরছে, ও বু, ও আপা, তুই জানি কূপের গেস্তা যাস না আপা? কয় না, আমার তো পানি নিতে হবে, আমি এক মস্ক পানি নিয়ে চলে যাব। এবার মহিলারা কইতেছে, তোমার আর পানি নিতে হবে না জীবনে কোনোদিন, আমরা তোমার পানি তোমার বাড়িতে পৌঁছায় দেবো, তুমি শুধু কূপের সামনে দাঁড়ায় থাকবা। জোরে কোন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই লাভ ছাড়া কি কেউ কিছু করে? এটাও লাভ, কারণ মহিলারা চিন্তা করতেছে যে আমেনা যদি চলে যায় আবার তো কূপের পানি যেখানে সেইখানে চলে যাবে, তাহলে আমাদের আবার কষ্ট হবে। অতএব আমরা আমেনার পানি পৌঁছায় দেব, বিনিময় আমেনা শুধু একটু কূপের সামনে দাঁড়ায় থাক, তাহলে আমরা আত্মা ভরে পানি নেবো। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার, মা আমেনা যতক্ষণ পর্যন্ত দাঁড়ায়া থাকে কূপের পানি নিচে যায় না। মহিলারা এইবার মনের মতো পানি দেয় রে, যেই পানি গোসল করে রে বাদানে ফুরাই না, যেই পানি তারা তৃপ্তি সহকারে খায় ফুরাই না, বাড়িতে নিয়ে যায় ফুরাই না, বন্টন করে ফুরাই না। আমি না যখন চইলা যাই গো,
সব মহিলারা তাকায়া দেখে আমিনা যখন চইলা যায় পানিটাও নিচের দিকে চইলা যায়। আল্লাহু আকবার। বাবা হায় হায় কি ঘটনা! আমিনা কত দামি! আমিনা যখন কূপের মাঝখান থেকে রওনা দিছে, যাওয়ার সময় দেখো উপরে পাখিগুলো তার মাথার উপর দিয়ে না যায়, এরকম ভাবে দুপাশ দিয়ে বিলি দিয়ে যাচ্ছে। আল্লাহু আকবার। আর আমিনা বলতেছে আমি শুনতে পাই পাখিগুলো গুনগুন করে গান গায়। আল্লাহু আকবার। পাখিগুলো এক পাখি আর এক পাখির কানে কানে গায়, যেটা কিন্তু আখির জামানার নবীর মা, এর সাথে বেয়াদবি করা যাবে না। বন্ধুরা রে আমার লম্বা ঘটনায় আমি না কয়, আমার ঘরের ভিতরে আমি গভীর রাত্রে কি পাইছি জানেননি? আমি যেই ঘরের ভিতরে ঘুমাইতাম ওই ঘরের ভিতর রাত্রিবেলায় এত আলো দেখিতাম গো, ওই ঘরটা এত সুন্দর আলোকিত হইতো, যে আলোতে আমার পুরা ঘরটা আলোকিত হইতো। একটা সুই যদি নিচে পইরা থাকতো এই সুইটা পর্যন্ত আলোতে পাওয়া যাইতো। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এই দামি নবীর মা আমিনা বলতেছে যেই দিন আমার জাদু দুনিয়াতে আইব, আমার জাদু যেই দিন দুনিয়াতে আগমন করবে, যেই দিন দুনিয়াতে আগমন করবে ওই দিনকার ঘটনা কি ঘটনা গইটা যায় ভালো করে শুই না নেওয়া। আসমানে খুশি হইয়া গেছে গো, জমিন খুশি হয়ে গেছে রে, আসমান খুশি জমিন খুশি আমরাও খুশি। কথা কোন ঠিক কি? আমার নবী আইব। আমিনা বলে আমার ঘরের সামনে দেখিলাম একজন সাদা জান্নাতি রেশমি কাপড় পরিয়া দাঁড়াইছে একটা মহিলা। ওই মহিলা সালাম দিয়া দাঁড়াইছে, আমার ঘরটা আলোকিত হয়ে গেছে। আমি জিগাইলাম কে গো আপনি কে? আমার ঘরের ভিতর তো কোনোদিন কোনো মহিলা প্রবেশ করে না, আজকে আপনি কে প্রবেশ করলেন? ওই মহিলাটার হাতে একটা সুন্দর পেয়ালা দেখা যায়। ওই মহিলাটা ডাকে দিয়া কয় আমিনা রে, ধন্য রে মায়া মেনা, ধন্য তোমার জিন্দেগি শুধু আমার নবীর কারণে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ওই মহিলারে আমি জিগাইলাম কে গো আপনি কে গো? আপনি আমার ঘরের ভিতর প্রবেশ করলেন আর আমার ঘরের ভিতর গ্রাম হয়ে গেল, আমার ঘরের ভিতর সুগন্ধি পাইলাম, কারণটা কি? মহিলাটা ডাক দিয়া কয় আমিনা আমারে তুমি চিনলা না, আমারে তুমি চিনলা না? আমিনা কয় আমি তো চিনতে পারলাম না। ওই মহিলাটা ডাক দিয়া কয় আমিনা রে, এই দুনিয়ার বুকে আমার আব্বা নাই, এই দুনিয়ার বুকে আমার মা নাই। ও আমিনা আমার বাবা নাই, মা নাই, মা সারা বাবা সারা আমার আল্লাহ আমারে দুনিয়াতে পাঠাইছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমারে চেনো না? আমি হইলাম হাওয়া আলাইহিস সালাম। জোরে কন সুবহানাল্লাহ। একটু পরে আর একজন আলোকিত হইয়া জান্নাতি রেশমি কাপড় পরিয়া সুন্দর একটা পেয়ালা হাতে নিয়া, সাদা কাপড় ওই পেয়ালার মধ্যে বসানো, রেশমি কাপড় বসানো। এইবার ওই মহিলাটা আইতাছে, ওই মহিলাটা দরজার সামনে দাঁড়ায় সালাম দিছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমিনা বলতেছে আপনি কে? এবার বলতেছে আমিনা তুমি আমারে চিনলা না, আমারে তুমি চেনো না? আমি হইলাম এমন একজন মা যার বিয়ে হয় নাই অথচ সন্তান জন্ম দিছি। জোরে কোন সুবহানাল্লাহ। আমি হইলাম হযরত মরিয়ম আলাইহিস সালাম। আল্লাহু আকবার। এইবার আরেকজন আয়েশা দাঁড়াইছে রে ভাই।
যার নামটা কিতাবের ভিতরে উল্লেখ করা হয় আসিয়া। ভালো করে শুইনা নাও। একে একে 4 জন মহিলা যখন দাঁড়ায়া যায়, আমেনা ঘরের ভিতরে এইবার থরথর করে কাঁপতেছে। ব্যাপার কি? কোনোদিন তো এই মহিলারা কোনোদিন আমার ঘরের ভিতর আসে নাই, আজকে জান্নাতের মহিলারা আমার ঘরের ভিতর, কারণটা কি? থরথর করে কাঁপতেছে। এইবার হাওয়া আলাইহিস সালাম ডাক দিয়া কয়, আমেনা ভয় কইরো না, ও আমেনা তোমার কোনো ভয় নাই, স্বয়ং আমার আল্লাহর হুকুমে আমরা আইছি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে আমেনার কান্নার আওয়াজ বাইরে চইলা গেছে রে, আমার নবীর দাদা, যার নামটা কিতাবের ভিতর উল্লেখ করা হয় আব্দুল মুত্তালিব, নাম মনে আসেনি? আব্দুল মুত্তালিব বৌমার কান্নার শোনার আওয়াজ পাইয়া আব্দুল মুত্তালিব চিন্তা করে, আহা আমার বৌমাটা এই মুহূর্তে আমার বৌমার পাশে কেউই নাই। মহিলারা যখন গর্ভধারণী হয়, মহিলারা যখন ডেলিভারি করে, ওই মুহূর্তে পাড়া প্রতিবেশী মহিলারা তারে সহযোগিতা করে, ওই মুহূর্তে মহিলার দাদি অথবা নানি তারে সাহস দেয়, ওই মুহূর্তে তার মা তাকে সাহস দেয়। কিন্তু আমার বৌমার আপন বলতে কেউ হই নাই, আমার বৌমারে সাহস দিবে এরকম তো কেউ হই নাই। আমি শ্বশুর হইয়া আমি তো তার কাছে যাইতে পারি না, আমার বৌমার মনের কথা তো আমি শুনতে পারি না। এই মনের দুঃখ কল্পনা জল্পনা নিয়া আব্দুল মুত্তালিব একটা দৌড় দিয়ে ঘর থেকে বের হইয়া খানাই কাবার সামনে যাইয়া 2টা হাত তুলে দিয়ে কান্দে আর কয়, ও কাবার মালিক, আজকে আমার বৌমার পাশে কেউ হই নাই। ও কাবার মালিক, আমার বৌমারে সহযোগিতা করবে এমন কেউই নাই। এই মুহূর্তে আমার বৌমার পাশে দরকার মহিলাদের, কেউই নাই। ও কাবার মালিক, আমার বৌমারে তুমি কষ্ট দিও না, আমার বৌমারে তুমি কষ্ট দিও না। এই মহিলা যখন 2টা হাত ধরে কান্দে রে ভাই, আমার আল্লাহ তার চোখের পানি কবুল করে ফেলাইছে। ওই ঘরের মধ্যে বাজান রে আমার রহমাতাল লিল আলামিন নবী আগমন করেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এইবার আমার নবী যেই দিন আগমন করবে রে, দিন কান্দে আর কয়, আল্লাহ তোমার বন্ধুরে আমার ভিতরে দাও, তোমার বন্ধুরে আমার ভিতরে দাও। রাত কান্দে আর কয়, আল্লাহ আমার ভিতরে দাও। দিন কয়, আল্লাহ আমার ভিতর দিলে আমার আমি দিনটার আমার জীবন ধন্য হইতো, রাত কয় আমার ধন্য হইতো। দুজনই যখন দরখাস্ত লাগাইছে, আল্লাহ কাউকে ফেরাই নাই। এর থেকে বুঝে নিন যে এই গ্রামের 10 জন মানুষ হাত তুলবে, আর 10 জনকে আল্লাহ বিফলে দেবে, 1 জনকে কবুল করবে, 9 জনকে কবুল করবে, বা 9 জনকে বিফলে বানাইবে, এরকম মনে করবেন না। কবুল করার মালিক আল্লাহ। আপনি যখন আল্লাহর কাছে চাবেন, দুনিয়ার কোন শক্তির কাছে নয়, স্বয়ং আল্লাহর কাছে যখন আপনি চাবেন, আল্লাহ অবশ্যই দিবে। কথা কোন ঠিক? আল্লাহ তো দেওয়ার মালিক, আমরা হয়তো চাইতে পারি না। এইবার আব্দুল্লাহ ছোট্ট মানুষ তারে জিগাইলা রে ভাই, রাত্রিবেলায় যখন ঘুমায় গেছে গো, আব্দুল মুত্তালিব ঘুমের ঘরে এইবার শুনতে পাই কে যেন কানে কানে বইলা যায়, তুমি বলছো একটা সন্তান রে কুরবানি দিবা, যদি কুরবানি না দাও তোমার 10টা সন্তানের একটা সন্তানও বাঁচবে না, 10টা সন্তান জাগাই মইরা যাইব, জমজমের কূপের পানি বন্ধ হয়ে যাইব, বৃষ্টির পানি পর্যন্ত ঠিক মতো পাইবা না, আবার কিন্তু পানির সমস্যা হয়ে যাইব। আব্দুল মুত্তালিবের ঘুমটা যখন ছাইরা যায়, এইবার সগপাড়া পালি বহুবার ব্যথা নিয়ে কান্দার কয়, কাবার মালিকের রে, আমি একটা সন্তান রে কুরবানি দিতে চাইলাম, একটা সন্তান রে আমি কুরবানি দিতে চাইলাম, একটা সন্তান রে যদি আমি কুরবানি না দেই আমার 10টা সন্তান জবাই হয়ে যাইব, 10টা সন্তান জাগায় মইরা যাইব, জমজম কূপের পানি বন্ধ হয়ে যাইব, জমজম কূপের পানি যদি বন্ধ হয়ে যায় আমার মক্কার মানুষেরা পাগল পারা হয়ে যাইব, পানি ছাড়া বাঁচা যাবে না। কথা কোন ঠিক কি না? কি পানি ছাড়া ছাড়া সম্ভব?
পানি ছাড়া সম্ভব না। এ আমার মুরব্বী বাবারা হয়তো মনে মনে ভাবতেছেন পানি আর কি, পানি আর কি, কিন্তু এই পানিটা যে কত দামি রোজার মাসে বোঝা যায়, কথা কোন ঠিক কি না? আরে এইবার পানির জন্য পাগল পারা হইয়া গো আব্দুল মুত্তালিব আমার সন্তানদেরকে ডাক দিয়া কয়, বাবা রে, আমার 10টা সন্তানের মধ্য থেকে একটা সন্তানের কোরবানি হতেই হবে, একজনকে রাজি হইতে হইব। আবার ডাক দিয়া কয়, হামজা রে, একটু বুঝা দেখ, তোরা একজন যদি কোরবানি না হোস তোর সব ভাই মইরা যাইব। হামজা কয়, আমার দ্বারা সম্ভব না। জুবাইর কয়, আমিও জানি না। আবু তালিব কয়, আমার দ্বারাও সম্ভব না। হামজা কয়, আমিও জানি না। আবুল হাব কয়, আমিও পারবো না। গাইদার কয়, আমিও পারবো না। মুআওকাম কয়, আমিও পারবো না। সেবার কয়, আমিও পারবো না। আব্বাস কয়, আমিও পারবো না। এইবার আব্দুল মুত্তালিব ডাক দিছে, আব্দুল্লাহ রে, ও বাবা আই রে, বাবা আয়, আমার কোলে আয়। আরে ছোট্ট বাচ্চারে কোলে নিয়ে আয়। আব্দুল্লাহকে কোলে নিয়ে আব্দুল মুত্তালিব ঠোঁটের উপরে একটা চুমা দিয়া কয়, হে বাবা রে, তোমরা হইলা 10টা ভাই, তোমাদের মধ্য থেকে একজনকে যদি আমি কোরবানি না দিতে পারি, বাকি 10টা ভাই মইরা যাইবা। বাকি 10টা ভাই যদি মারা যায়, আমি বাবা কেমনে বাঁচবো? আর জমজর কূপের পানিও যদি বন্ধ হয়ে যায় রে বাবা, পুরা মুক্কার মানুষ পানির অভাবে মারা যাইব, এইটা তো ঠিক না। একজনকে রাজি হইতে হইব। আব্দুল্লাহ কয়, আব্বা গো, আপনি মান্নত করছেন, আপনি মান্নত পুরা করেন, আমি রাজি আছি। আল্লাহু আকবার করেন। আরে ছোট্ট বাচ্চা যখন রাজি হয়ে গেছে রে ভাই, ভালো করে শুই না নাও, লক্ষ্য করে শুই না নাও। এই ছোট্ট বাচ্চাটা যখন রাজি হয়েছে, এটা কে? না, এটা কে? আব্দুল্লাহ। আব্দুল্লাহ কে? আব্দুল মুত্তালিব। আব্দুল মুত্তালিবের ছেলে। আর কার বাবা? আমার আপনার নবীর বাবা। যেরকম সুবহানাল্লাহ। তাহলে বাবার দাম আছে না নাই? এইবার ছোট্ট বাচ্চা যখন রাজি হয়েছে রে ভাই, এই ছোট্ট বাচ্চা কান্দে আর কয়, আব্বা আপনার চোখের পানিটা মুইসা পালান রে বাবা, আপনার চোখের পানি দেখলে আমি সহ্য করতে পারি না। আর এই ছোট্ট বাচ্চার দিকে তাকাইয়া আব্দুল মুত্তালিব চোখের পানি রাখতে পারে না, কারণ আমার বড় বড় সন্তানরা রাজি হয় না, অথচ ছোট্ট সন্তানটা রাজি হয়ে গেছে। আল্লাহু আকবার। আব্দুল মুত্তালিব কয়, আব্বা তুমি যদি রাজি হও রে বাবা, তাইলে কি আমি ছুরি আনতে পারি? বলে, আব্বা আপনি ছুরি আনতে পারেন, কোনো সমস্যা নাই। এই বইলা দৌড় দিয়ে আব্দুল মুত্তালিব ঘরের ভিতর দিকে লম্বা একটা ছুরি বাইর কইরা সবার সামনে দিয়া এইবার আব্দুল্লাহর হাতটা ধইরা কয়, দেখছো শুনি, আমার ছোট্ট সন্তান আব্দুল্লাহ রাজি হয়ে গেছে। আমার সন্তানটার আজকে জন্মের মতো তোরা দেখা দে, আমার সন্তানটার আজকে বিদায় দিয়ে দে, আমার সন্তানটার আজকে আমি জবাই দিয়ে দেব। এই বইলা হাত ধরে যখন নিয়ে যায়, গ্রামবাসীরা মুরব্বীরা ডাক দিয়া কয়, আব্দুল মুত্তালিব তোমার কি ভিতরে একটু মায়া দয়া নাই? তোমার ভিতর কি একটু মায়া দয়া নাই? মানুষের প্রতি মানুষের মায়া আছে না নাই? একসাথে বলেন আছে। আমার নবীকে যখন বন্দী করা হয়েছিল, 53 জন মানুষকে যখন একসাথে বন্দী করছিল, তখন কাফেররা, ইহুদি নাসারা কাফের, কাট্টা কাফের, এই কাফেররা মিলা আমার নবীকে সেখান থেকে মুক্ত করছিল। জোরে কোন সুবহানাল্লাহ। লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস। আল্লাহ বলছে, যে ব্যক্তি আমার সৃষ্টিকে ভালোবাসতে পারে না, যে ব্যক্তিটা মানুষকে ভালোবাসতে পারে না, সে আমি আল্লাহরেও ভালোবাসতে পারে না, আর আমি আল্লাহ তারে ভালোবাসি না। বন্ধুরা রে, আব্দুল্লাহর হাতটা দইরা যখন রওনা দিছে রে, মক্কার মানুষেরা কান্দার কয়, ও আব্দুল মুত্তালিব
তোমার কি একটু মায়া নাই? এই ছোট্ট বাচ্চাটারে নিয়ে যাইতেছ, সামনে একটা বড় ছুরি দেখা যায়, কারণটা কি? বলে তোমরা কি জানো না আমি খানাই কাবারের সামনে মালিকের দরবারে হাত তুলে বলেছিলাম, ও কাবার মালিক, তুমি যদি জমজম কূপের ভিতর পানি দিয়া দাও, তুমি যদি বৃষ্টি দিয়া দাও, তুমি যদি পানি দিয়া দাও, আমি কথা দিলাম 10টা সন্তানের মধ্য থেকে একজনরে কুরবানি দেব। আমি একটা সন্তানরে কুরবানি দেওয়ার জন্য রওনা হয়েছি, আমারে তোমরা বাধা দিও না। মুরব্বীরা ডাক দিয়া কয়, আব্দুল মুত্তালিব রে, তোমার তো আরো বড় বড় সন্তান আছে, তোমার সন্তান জুবাইর আছে, আবু তালেব আছে, এইবার আবুল আহাব আছে, আরো যারা আছে তাদেরকে ডাক দিয়ে একজনকে নিয়ে যাও। বলে না না না, কেউই রাজি না। মুরব্বীরা কয়, আব্দুল মুত্তালিব রে জানো শুনি, এই আব্দুল্লাহ রে নিলে আমরা থাকতে পারবো না। বলে কারণ কি? এক ব্যবসায়ী মুরব্বী তারা কয়, ও আব্দুল মুত্তালিব জানো শুনি, আমি যখন ব্যবসা করতে যাই, তার সন্তানটার চেহারা দেখা যদি আমি ব্যবসায় পা বাড়াই, ওই ব্যবসার ভিতর আমি লাভবান হই। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। তোর সন্তানের চেহারার দিকে তাকাই আমার খেজুরের বাগানের ভিতরে যদি প্রবেশ করি রে, আমার খেজুরের বাগানে যদি আমি পানি দেই, আমার খেজুর ধরে জোপা জোপা, খেজুরের বাগানে কোনো অভাব থাকে না। তোর সন্তানের চেহারা দেখলে ব্যবসায় লাভবান হওয়া যায়, ওই চেহারার দিকে তাকাইলে মায়া লাগে। এইবার আব্দুল মুত্তালিব কয়, জগৎবাসীরা রে, আমি বাবাও তো আমার কাছেও ভালো লাগে আমার আব্দুল্লাহ রে বুকে রাখতে, কিন্তু আমি পারবো না। বলে কারণ কি? কারণ কি? কারণ কি? আব্দুল মুত্তালিব কান্দার কয়, জগৎবাসীরা রে, আমার আব্দুল্লাহ রে যদি আজকে আমি জবাই না দেই, আমার 10টা সন্তান মইরা যাইব, আমার আবার জমজম কূপের পানি বন্ধ হয়ে যাইব, তোমরাও পানি পাইবা না, আমিও সব সন্তান রে হারাবো। অতএব আমি একটা সন্তান রে আল্লাহর রাস্তায় কুরবানি দিয়ে দেব। এইবার মানেই না, যখন হাত ধরে সইলা যায়, এই খবর সইলা গেছে রে ভাই মদিনার বুকে। আল্লাহু আকবার। আরে নওফলের মেয়ে, আরে যিনি ছিল একজন পণ্ডিত রে ভাই, এই পণ্ডিতের কানে চইলা গেছে। এইবার ওরাকা বিন নওফল, এই নওফলের মেয়ের নাম ছিল মরিয়ম, এই মরিয়মের কানে চইলা গেছে। নওফল ছিল একজন পণ্ডিত, যিনি ছিল কিতাবের একজন পারদর্শী পণ্ডিত। তাওরাত কিতাবের একদম ওই জামানায় সবচেয়ে তিনি ওই কিতাবের হাফেজ ছিল এবং ওই কিতাবের পণ্ডিত ছিল, তার কানে চলে গেছে। এইবার আব্দুল মুত্তালিবেরা এই কথা চইলা গেছে মদিনায় রে ভাই। এইবার নওফল ডাক দিয়ে কয়, মা মরিয়ম, ও মা মরিয়ম, খবর পাই শনি মক্কার জমিনে কি হইতে যায়? বলে কি হচ্ছে? বলে মা গো, আমি তাওরাতি কিতাবের ভিতর পাইলাম এই জমিনের মধ্যে একটা বাচ্চা আইব, এই জমিনের ভিতরে একজন নবী আইব, যেই নবীটা সব নবীর চাইতে দামি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে যেই ঘরে আইব আব্দুল মুত্তালিবের ছেলে আব্দুল্লাহর ঘরে আইব রে, অথচ আজকে আব্দুল্লাহরে জবাই করার জন্য রওনা দিছে। এই ঘটনা শোনার পরে মরিয়ম আর ঠিক থাকতে পারে না, এই পার পাগলনি আওলাকে সে পাগলে বেশে দৌড় মারছে। দৌড়াইয়া দৌড়াইয়া মক্কার জমিনে আইসা রে ভাই, এইবার বন্ধ করছে, খবর পাঠাইছে আমি আসা আগ পর্যন্ত যেন আব্দুল্লাহর জবাই না করে। এই মরিয়ম আয়েশা মক্কার বড় বড় নেতাদেরকে ডাক দেয়া কয়, তোমরা কি রাজি আছো আব্দুল্লাহর জবাই করতে? এইবার সব নেতারা বলে আমরা রাজি না। মরিয়ম কয়, আমি কি জানি জানো নি, এই সন্তানটারে জবাই করা যাবে না, এই সন্তানের বিনিময়ে যদি 1000 মানুষকে জবাই করা হয় তবুও করতে রাজি আছি, কিন্তু আব্দুল্লাহরে জবাই করতে দেব না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এইবার মরিয়ম আব্দুল মুত্তালিবের কাছে যায় কয়, জানেননি
আপনার এই সন্তানটা কত দামি। বলে কেমন দামি? বলে আপনার সন্তানের কপালের দিকে তাকায়া দেখেন, এই সন্তানের কপালের ভিতর নূর চমকাইতেছে। আল্লাহু আকবার। এই সন্তানটারে জবাই করতে দিতে পারবো না, আমি মরিয়ম জীবন দিতে পারবো, কিন্তু এই সন্তানটারে জবাই হতে দেব না, এই বইলে দিছে বাধা। এইবার বলে তাছাড়া আমার উপায় নাই। আব্দুল মুত্তালিব বলে আমার জবাই দিতেই হবে। বলে আপনার অন্য সন্তান দেন। বলে আমার কোনো সন্তান রাজি না। মরিয়ম কয় যদি রাজি না হয় তাইলে আপনি একটা কাজ করেন, আপনার তো উটের অভাব নাই, আপনার তো অনেকগুলো উট আছে, দুম্বা আছে। বলে হ্যাঁ আছে। বলে আপনি একটা উট কুরবানি দেন। বলে না না হবে না। বলে কারণ? বলে আমি তো দিতে চাইছি 10টা সন্তানের ভিতর একটা, আমি উট দিলে হইব? তাহলে আপনি এক কাজ করেন, আপনি তাওরাত কিতাবের যারা পণ্ডিত এই সমস্ত জ্ঞানীদেরকে ডাক দেন, তাদের সাথে পরামর্শ করেন। এইবার চইলা যায় সব মুরব্বীদেরকে ডাক দিয়ে বলে আপনারা কি বলেন? এইবার সবাই একটা কথা বইলা দেয়, আব্দুল্লাহরে জবাই করা যাইব না। এই সন্তানের চেহারার দিকে তাকাইলে মায়া লাগে, ওর চোখের দিকে তাকাইলে মায়া লাগে, ওর কথাগুলো শুনলে মায়া লাগে। এই সন্তানটারে জবাই হতে দেওয়া যাবে না। বিনয় তুমি লটারি করো, উটের নাম দাও আর আব্দুল্লাহর নাম দাও, দেখো কার নাম ওঠে। কি করো? লটারি। এইবার লটারি দেওয়া হয়েছে, আব্দুল্লাহর নাম লিখছে আর উটের নাম। উট লেগে এইবার যখন লটারি কাটা হয়েছে, প্রথমবার যখন লটারি তুলছে, তুলে দেখে এড়াতেও আব্দুল্লাহর নাম। কবুল করছে কে? আল্লাহ। জোরে কম আল্লাহ। বন্ধুরা রে আব্দুল মুত্তালিব কান্দে আর কয়, এ জগৎবাসীরা রে, আমার উটের নাম উঠে না, আমার আব্দুল্লাহর নাম উঠে গেছে, আমি বুঝা পালাইছি, আমার আব্দুল্লাহরই জবাই দিতে হইব। এইবার মরিয়ম বলে এই লটারি হবে না, এই লটারির বিনিময়ে তুমি একটা উট কুরবানি করবা। আবার লটারি দাও, আবার দেওয়া হয়। এইবারও আব্দুল্লাহর নাম উঠছে, 3বারের মাথায় আবার আব্দুল্লাহর নাম, 4বার দিছে আব্দুল্লাহর নাম, 5বার দেয় আব্দুল্লাহর নাম, 6বার দেয় আব্দুল্লাহর নাম, 7বার দেয় আব্দুল্লাহর নাম, 99বার দেয় আব্দুল্লাহর নাম। এইবার মরিয়ম 2টা চোখের পানি পালাইয়া কান্দার কয় কাবার মালিক, এই দুনিয়াতে যারে দিয়া তুমি আলো ফুটাইবা, যার মাধ্যমে আলো ফুটাইবা, ওই মানুষটার আলোয় যদি তুমি বন্ধ কইরা দাও, এই আলো ফুটবে কি দিয়া? আরে এই মহিলা কান্দে, আব্দুল মুত্তালিব কান্দে রে ভাই। এইবার শেষবারের বার লটারি কাটা হয়, 100 বার যখন পুরা হয়, শেষবারের নাম উঠে গেছে, উটের নাম। মক্কার জমিনে এইবার হাসির রোল পইরা গেছে, সবাই আনন্দিত, সবাই খুশি। আব্দুল্লাহরে আর সবাই করতে হইব না। 100 বার লটারি কাটার বিনিময় 100 উট কুরবানি দিয়া দাও। আল্লাহু আকবার। আরে এতগুলো উট কুরবানি দিছে রে, এই মক্কার জমিনে সব মানুষ আনন্দিত হয়ে গেছে গো। আব্দুল্লাহরে সবাই করা হয় নাই, আব্দুল্লাহকে বাঁচানো হয়েছে। এইবার আব্দুল মুত্তালিব ঘুমের ঘরে আবার স্বপ্ন দেখে, আব্দুল মুত্তালিব রে, তুমি যেই লটারি কাইটে কুরবানি করছো, এই কুরবানিটাও আমার আল্লাহ কবুল করেছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এক একজনকে বাঁচানোর মালিক এক এক ভাবে, আল্লাহ তাআলা এক এক ভাবে বাঁচায়। মারার মালিকও আল্লাহ, আবার বাঁচানোর মালিকও আল্লাহ। এইবার আব্দুল মুত্তালিব মনের ভিতর আনন্দ, সব ছেলেগুলোর মনের ভিতর আনন্দ। ভালো করে শুই না, ভালো করে শুই না। লম্বা একটা ঘটনা, যেহেতু মাহফিল শেষের দিকে, এখন তো রাত 11:30টার মতো,
12টার মধ্যে শেষ করবো। এই জন্য মূল আলোচনা, মূল পয়েন্টগুলো আমি আপনাদের মাঝে দিয়ে যাই। আরে আব্দুল্লাহ যখন ধীরে ধীরে বড় হয় রে ভাই, এই ছেলেটারে মেয়েরা লাইক করে, এই ছেলেটারে মেয়েরা পছন্দ করে পালাইছে। 1 নম্বরে যেই মেয়েটা সবচাইতে বেশি ভালোবাসছে, 1 নম্বরে যেই ব্যক্তিরা সবচাইতে বেশি ভালোবাসছে, তার নামটা কিতাবের ভিতর উল্লেখ করা হয় নওফেলের মেয়ে মরিয়ম। আল্লাহু আকবার। কিন্তু আব্দুল মুত্তালিব তার বন্ধু ছিল ওয়াহাব জুহরি, তার মেয়ের নাম ছিল আমিনা। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। এই মেয়েটার সাথে আমার নবীর বাবা আব্দুল্লাহর বিয়ের কথা বলছে। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আব্দুল মুত্তালিব আব্দুল্লাহর সাথে নিয়ে বিবাহের প্রস্তাব দেওয়ার জন্য রওনা করছে ওয়াহাব জুহরির বাড়ি। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। মদিনার বুকে রওনা করছে রে ভাই, রাস্তার মাঝে দেখা হয়ে গেছে এই নওফেলের মেয়ে মরিয়ম। মরিয়ম দূরে থেকে, যেমন আপনাদের এই যে নদী পার হইতে গেলে মানুষ দেখতে পারে যে একটা নৌকা আসতেছে, মানুষ মেহমান আসলে বুঝতে পারে যে এই যে এখানে গোপন করার কিছু নাই, ডাইরেক্ট ধরা খাওয়া যায়, নদী পার হতেই হবে। বন্ধুরা রে আমার, আরে মরুভূমির রাস্তা বালি চিকি চিকি করে রে, এই রাস্তার মধ্য দিয়া আব্দুল মুত্তালিব আব্দুল্লাহরে হাত করিয়া নিয়ে যাইতেছে, আব্দুল্লাহরের সাথে করিয়া নিয়ে রওনা হয়েছে নওফেলের বাড়ি। যাওয়ার পথে এইবার মরিয়ম দূর থেকে লক্ষ্য করে দেখতে ঝিকিমিকি যেই বালিগুলো চিকচিক করে, এর মাঝে একটা নূরের আলো ঝিলঝিল করতেছে। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আরে পণ্ডিতের মেয়ে তো আর ঠিক থাকতে পারে না রে ভাই, এই জন্য বলা হয় স্বর্ণকারী সোনা চেনে। কথা কোন ঠিক কিনা? কামারে কুমারে কি কথা ঠিক আছে নি? এখন যদি স্বর্ণ আপনি কি চিনতে পারবেন? আমরা কিন্তু এমনি স্বর্ণ পাগল কই, কিন্তু পাগল পারা, কিন্তু আসলে স্বর্ণ দেখলে কিন্তু আমরা বুঝি না। হ্যাঁ, আমি অনেকদিন আগে একটা স্বর্ণর জায়গায় একটা পরীক্ষা করার জন্য, আমি তো খুশি যে ক্রিয়া এত দামি জিনিস আমার হাতে, যাই হোক যেভাবে আসছে, এবার জিনিসটা আমি নিয়ে গেছি খুশিতে যে বিক্রি করলে তো কাম হওয়া যাইব। এখন যা মানে প্ল্যান করতেছি বিক্রি করে কি কি করবো, হিসেব টিসেব করে গেছি। এখন ওনার কাছে দিছি, হ্যাঁ ধরে পারে না এত সুন্দর জিনিসটা, তো সে কিনবে, তো বলতেছে কেমন জানি সুন্দর লাগতেছে, কি দিন একটা ঈদে ঘষা দিল, ঘষা দিয়ে কয় এটা স্বর্ণ না। মেজাজটা কি খারাপ হয়। এই জন্য আমি বলি স্বর্ণকারে সোনা চিনে লোহা চিনে, কেলো আরে স্বর্ণকারে সোনা চিনে লোহা চিনে কামারে। কি কথা ঠিক আছে? স্বর্ণকার সোনা চেনে, লোহা চেনে কামারে, আর কুমার চেনে মাটি। কোনটা দোআঁশ মাটি, কোনটা এঁটেল মাটি, কোনটা বেলে মাটি। কথা কোন ঠিক কিনা? বন্ধুরা রে আমার, তাওরাত কিতাবের পণ্ডিতে জানা তার মেয়ে এইবার সিনে পালাইছে আব্দুল্লাহ রে। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। এই মরিয়মের মনের ভিতরে কল্পনা জল্পনা, এই ছেলেটারে যদি বিয়া করতে পারি গো, তাইলে আমি নবীর মা হতে পারবো। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এইবার মরিয়ম বাড়ির মধ্যে আর থাকতে পারে না রে, এই পাগল নিয়ে আওলা কেসে পাগল বেশে দৌড় মাইরা দিছে গো। মরুভূমির বালির ভিতর দিয়া আব্দুল মুত্তালিব আব্দুল্লাহর সাথে নিয়ে যাইতেছে। এই মরুভূমির রাস্তার মাঝখানে আইসা এই পাগল হাঁপাইতেছে। এইবার যখন হাঁপাইতেছে আব্দুল্লাহ দেখতেছে, আব্দুল মুত্তালিবকে কারণ কি? বলে আপনার সন্তানের সাথে একটু কথা বলতে চাই। বলে ঠিক আছে তুমি বলতে পারো। মরিয়ম ডাক দিয়া কয় আব্দুল্লাহ রে, হো আব্দুল্লাহ তুমি কোথায় যাও? বলে আমার বাবা নিয়ে যাই এইখানে, আমি যাব সেইখানে। আল্লাহু আকবার। এই মেয়েটা ডাক
ডাক দিয়া কয় আব্দুল্লাহ রে, ও আব্দুল্লাহ, একটা কথা বলতে চাই। বলে কি বলবা? মেয়েটা বলতেছে, আব্দুল্লাহ আমি তোমাকে অনেক ভালোবাসি। কারণ একটাই, কারণ কয়টা? জোরে কন। একটাই, সেটা কি? নবীর মা হবে। কিসের মা? এই কথা বুঝতে পারেননি? এটা কি সাধারণ কোন প্রেম? আমার নবীকে ভালোবেসে এইবার আর খবর তো আগেই, খবর কি আগেই পাইছে বাবার কাছে, কিতাবের ভিতরে উল্লেখ করা আছে আখিরি জামানার নবী আইব। আল্লাহু আকবার। সবাই তো আর সবকিছু বোঝে না। প্রেম একটাই, নবীকে ভালোবেসে নবীর মা হতে চায়। আল্লাহু আকবার কোন। আল্লাহু আকবার। বন্ধুরা রে, আমার চাকসা গ্রামের মা বোনেরা, তোমরা আলোচনা শুই না, ভালো করে আমল করে নাও। এই পৃথিবীর বুকে এমন একটা মেয়ে আমার নবীর বিয়াও করে নাই, অথচ বিয়ে করে নাই, অথচ এমন ভালোবাসা বাসছে রে ভাই, আমার আল্লাহ ওই মেয়েটাকে আমার নবীর সাথে জান্নাতে বিয়ে পড়াইয়া দিব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে প্রেম কি বিফলে যায়? ভালোবাসা বুঝতে হবে রে বন্ধু, ভালো করে শুনালাও। লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইনা। জীবনের চাইতে বেশি ভালোবাসতে হবে আমার নবীর। কথা কোন ঠিক কি না বন্ধুরা রে? এইবার আব্দুল্লাহ কয় ভালোবাসে, ঠিক আছে, আর কি বলতে চাও? মেয়েটা ডাক দিয়া কয় আব্দুল্লাহ রে, ও আব্দুল্লাহ, তুমি যদি রাজি হও আমি আজকে তোমার বাবার কাছে বিয়ের প্রস্তাব দিতে চাই। বলে না 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 না, এটা হতে পারে না, এটা সম্ভব না। আমার বাবা সেইখানে বিয়া করাইব, আমি আব্দুল্লাহ সেইখানে বিয়া করব। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার বাবা যেইখানে করাবে আমিও সেইখানে। এখন কি বললাম তাই আছে? আর হেদিন নাই, ফোন দিয়ে ডাক দিলে হয়ে গেল, চলে গেল এক মিনিট। আমার রাজার দোষে রাজ্য নষ্ট, প্রজা কষ্ট পায়, নারীর দোষে সংসার নষ্ট, স্বামীর কষ্ট হয়। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? এইবার মরিয়ম ডাক দিয়া কন, আব্দুল্লাহ রে, ও আব্দুল্লাহ, তোমাকে আমি ভালোবাসা পালাইছি। বলে যতই ভালোবাসো না কেন, আমার বাবা সেইখানে বিয়া করাবে আমি করব সেইখানে। এই বইলা দুইজন যখন রওনা হতে চায়, এইবার মরিয়ম ডাক দিয়া কয় আব্দুল্লাহ রে, তোমারে যেই দিন জবাই করতে চায়, মনে আছে? তোমারে যেই দিন জবাই করার জন্য তোমার বাবা ছুরি নিয়ে যায়, ও আব্দুল্লাহ, পুরা মক্কার মানুষ বাধা দিতে পারে না। আমি কিন্তু সেই ময়দানে দাঁড়াইয়া বলেছিলাম আব্দুল্লাহরে জবাই দেওয়া যাবে না, আব্দুল্লাহরে জবাই করা যাবে না, আব্দুল্লাহর বিনিময়ে তুমি উট কোরবানি দাও। ওই দিন লটারির ব্যবস্থা করা হয়, ওই দিন উট কোরবানি দেওয়া হয়। জানুনি কয়টা উট কোরবানি দেওয়া হয়েছে? যতগুলো উট কুরবানি দিছে তোমার বাবা, আমি মরিয়ম কথা দিলাম রে আব্দুল্লাহ, তার চাইতে দ্বিগুণ তোমারে আমি গিফট করব, পুরস্কার দেব। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। যতগুলো উট কুরবানি দিছে তার চাইতে দ্বিগুণ উট আমি তোমারে গিফট করব, দান করব, বিনিময় তুমি আমারে বিয়ে করো। বলে এটাও সম্ভব না বন্ধুরা রে। এইবার আব্দুল মুত্তালিব আব্দুল্লাহ রে ডাক দিয়া রওনা হইছে রে ভাই। আব্দুল মুত্তালিব আব্দুল্লাহরে নিয়ে যত
দূর যায়, এই পাগলনিটা শুধু তাকায় তাকায় চোখের পানি ফালাইয়া কান্দে গো। এই পাগলনিটা এমন ভালোবাসা পালাইছে, কিতাবের ভিতর উল্লেখ করা হয় এইবার যখন আব্দুল মুত্তালিব ওয়াহাবের বাড়িতে যাইয়া তার মেয়েটার সাথে কথা বইলা যখন বিয়া ফাইনাল করে পালাইছে, ভালো করে শুনো, লম্বা একটা ঘটনা, আমি সংক্ষিপ্ত করে মূল আলোচনা টান দেওয়া যায়। এইবার আমেনার সাথে আব্দুল্লাহর বিয়ার যখন প্রস্তাব দেওয়া হয়, ছেলে মেয়ে উভয় রাজি হয়ে গেছে। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহ যার যেখানে জুড়ি রাখছে সেখানেই হবে, কতক্ষণ ঠিক কিনা? ঠিক। এটা নরচর হওয়ার কোনো কারবার নাই। এইবার তখনকার জামানার যে নিয়মটা ছিল বিয়ের, এখন তার সেই নিয়ম নাই। তখনকার জামানার নিয়ম ছিল বিয়ের পরে যখন ছেলে মেয়েরে বিয়ে করাই দিত, ওই মেয়ের বাড়িতে 3 রাত থাকতো। কয় রাত? একসাথে বলেন, কয় রাত? 3 রাত। 3 রাত ছিল। ওই বাড়ির ভিতর 3 রাত পর্যন্ত আব্দুল্লাহ ওয়াহাব জুহরির বাড়িতে তার পিতার সাথে ওই বাড়িতে থাকে। বিয়ের পর 3 রাত ছিল। কিতাবের ভিতর উল্লেখ করা হয় 3 রাত পর্যন্ত আব্দুল্লাহ ওই বাড়িতে থাকে। আর তার এই যে কপালের একটা ঝলক, যে আলো, এইটা আমার আল্লাহ ট্রান্সফার করে, এটা আমার আল্লাহ তাআলা মা আমিনার ভিতর পৌঁছায় দেয়। যেরকম সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ইমাম আবু নোয়ায়ম আজম তার দালাইলুন নবুয়াত কিতাবের ভিতর বর্ণনা করছে। দেখেন, এই লেখা আছে, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, আব্দুল মুত্তালিব এক শীতের সফরে ইয়ামেনে যান। সেখানে তিনি এক ইহুদি পণ্ডিতের সাথে সাক্ষাৎ করে। সে ইহুদি পণ্ডিত পর্যন্ত বলছে আব্দুল্লাহর দিকে তাকায়া, তোমার ছেলেটা অনেক দামি। জোরে কোন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার, শুধু তাই না, শুধু তাই না, কিতাবের ভিতর উল্লেখ করা হয় এবার আব্দুল্লাহ রে 3 দিন পরে নিয়ে যখন আবার বৌমারের সাথে নিয়ে যখন রওনা দিছে গো বাড়িতে আসা হয়, এরপরে কিছুদিন পরে আব্দুল্লাহ যখন আবার কোনো একটা সফরের দিকে রওনা দিছে, এইবার রওনা দেওয়ার মাঝখানে ওই রাস্তা দিয়ে যাইতে হয় মরিয়মের বাড়ি। ভালো করে শুইনা নাও, মরিয়মের বাড়ি থেকে ওই রাস্তাটা দেখা যায়। এইবার মরিয়ম আজকে আগের মতো পাগল হয়ে, আরে ভাই জানে না আব্দুল্লাহ বিয়া করেছে। ভালো করে শুইনা নাও, আব্দুল্লাহ যে বিয়ে করছে এই খবরটা মেয়ে এখনো জানে না। মরিয়ম এইবার আব্দুল্লাহর দূর থেকে দেখে আবার পাগলের বেশে দৌড় দিছে। এইবার দৌড়াইয়া আব্দুল্লাহর সামনে আইসা দাঁড়াইয়া গেছে গো। আব্দুল্লাহর সামনে দাঁড়াইয়া মরিয়ম 2টা চোখের পানি পালাইয়া কান্দে, কিন্তু একটা কথাও বলে না। আব্দুল্লাহ তুমি কেমন আছো? আব্দুল্লাহ আজকে তোমারে ভালোবাসবো কি বাসবো না কিছুই বলে না। এই মেয়েটা 2টা চোখের পানি পালাইয়া চোখটা এরকম ভাবে রুমাল দিয়ে না দিয়ে মুছতে মুছতে আব্দুল্লাহর সামনে দিকে আবার চইলা যায়। আব্দুল্লাহ এবার চিন্তা করে ব্যাপার কি, যে মেয়েটা আমার জন্য পাগল, কি মনে আছে? যে মেয়েটা আমার জন্য পাগল, তার সমস্ত অর্থ সম্পদ সব আমারে দিতে চায়। আমার যে কুরবানি দিতে চাইছিল সেই সময় মান্যতার সময় যতগুলো উট কোরবানি দেওয়া হয়েছে তার চেয়ে দ্বিগুণ উট সে আমাকে দান করতে চায়। এত পাগল, অথচ এই মেয়েটা আমার দেখা মাত্র আজকে কানতে কানতে চলে যায়, কিছুই বলে না। আর কারণ জানার দরকার আছে না নাই? এইবার আব্দুল্লাহ চিন্তা করে ব্যাপার বুঝে আসে না রে। আরে 3 দিন আগে যেই মেয়েটাই আমার পাগল,
আজকে সেই মেয়েটা আমার সাথে কথা বলে না, এই মেয়েটা চোখের পানি পালায় আমার কাছ থেকে বিদায় নাই। কারণটা কি? আব্দুল্লাহ পিছন দিকে ডাক মারছে, মরিয়ম। মরিয়ম আবার গুইরা দাঁড়াইছে। এইবার আব্দুল্লাহ ডাক দিয়া কয়, মরিয়ম রে, আমার সাথে কেন কথা বলো না? কারণটা কি? আমি এই রাস্তা দিয়ে যখন যাই তুমি আমারে বিয়ের প্রস্তাব দাও, আমারে তুমি ভালোবাসা প্রকাশ করো। আজকে আমারে ভালোবাসার কথা বললা না, বিয়ের প্রস্তাব দিলা না, কারণটা কি? এইবার মরিয়ম ডাক দিয়া কয়, আব্দুল্লাহ রে, ও আব্দুল্লাহ, আর কথা বলে কোনো লাভ হইব না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আর বাড়ির পাশে পুকুর পারে গো, আরে বাদলাম বাসর ঘর, বায়ো নাই তোর বান্ধব নাই রে, কে লইব কবর রে, ওরে জীবন গুনাই গুনাই গেল রে। আরে নিঃশ্বাসের বিশ্বাস কইরা গো, আরে নিঃশ্বাসের বিশ্বাস কইরা গো, বাদলাম বাসর ঘর, বায়ো নাই তোর বান্ধব নাই রে, কে লইব খবর রে, ওরে জীবন গুনাই গুনাই গেল রে। চিৎকার মেরে কন্যায় আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আব্দুল্লাহ ডাক দিয়া কয়, মরিয়ম রে, ও মরিয়ম, কথা বলে লাভ হইব না, কারণটা কি? কারণটা কি? মরিয়ম ডাক দিয়া কয়, হে আব্দুল্লাহ, ও আব্দুল্লাহ, আমি তোমারে বিয়া করতে চাইছিলাম, আর করা সম্ভব না। বলে কারণটা কি? বলে আব্দুল্লাহ রে, আমি মরিয়ম জানতে চাই তুমি বিয়া করছো নি। আব্দুল্লাহ কয়, আমি বিয়া করছি কি না করছি এইটার কারণ জানতে চাও কেন? আগে বলো, তুমি আমারে ভালোবাসলা না, আগের মতো তুমি আমারে বিয়ের প্রস্তাব দিলা না, কারণটা কি? মরিয়ম ডাক দিয়া কয়, হে আব্দুল্লাহ রে, ও আব্দুল্লাহ, আমি তোমারে বিয়া করতে চাইছিলাম যেই কারণে, আজকে সেইটা হবে না। বলে কারণটা কি? বলে আমি তোমার কপালে যেই নূরের আলো পাইছিলাম, আমি তোমার কপালে যেই আলো দেখেছিলাম, ও আব্দুল্লাহ রে, এই আলো নাই, জানি না কোন হতভাগা আমি হইছিলাম, আমি পাইলাম না, কোন ভাগ্যবান নারী যেন পায়া গেছে। আল্লাহু আকবার। আব্দুল্লাহ কয়, বুইজা পালাইছি রে, আমি যে বিয়া করছি এটা তো বুইজা পালাইছে। আরে বুঝার তো কোনো কারণ না, বুঝার তো কোনো কারণ না, কারণ হইলো কপালে যে আলো ছিল, আলো আজকে নাই। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আব্দুল্লাহ ডাক দিয়া কই, মরিয়ম রে, ও মরিয়ম, আমি তো বিয়া কইরা পালাইছি। মরিয়ম কয়, আব্দুল্লাহ রে, আর তোমারে আমি বিয়া করতে পারবো না, কারণ হইল তোমার যে আলো ছিল কপালে, ওই আলো ট্রান্সফার হইয়া তার কাছে চইলা গেছে। আল্লাহু আকবার। আমার নবী আসবো দুনিয়াতে। আল্লাহু আকবার কোন? আমার নবী আসবে দুনিয়াতে। আমরা খুশি না বেজার? এই মাস, এইটাই সেই মাস। এরকম ভাবে ভেঙ্গে ভেঙ্গে আমি যেভাবে ভেঙ্গে আলোচনা করছি, এরকম ভাবে কি শুনছেন? এরকম ভাবে কেউ করে না। আমি কিন্তু একদম ছোট, মানে জন্মের আগে থেকে নবীর বাপ বা মার প্রেমের কাহিনী পর্যন্ত আমি টান দিচ্ছি। আল্লাহু আকবার কোন? বন্ধুরা রে, আমার রহমাতাল লিল আলামিন নবী আইব দুনিয়ায়। মা আমেনা কয়, এই বাসর ঘরের ঘটনা শুনে,
মা আমেনা কয় আমার জীবনে আমি কোনোদিন এমন রাত দেখি নাই যেই দিন আমার স্বামীর সাথে আমার বিয়া হয়। আব্দুল্লাহর সাথে, কার সাথে? আব্দুল্লাহর সাথে মা আমিনার যেই দিন বিয়া হয়েছে, বাসর ঘরে যাইব আব্দুল্লাহ, আমার আল্লাহ এইবার আসমানটারে সাজায়া দিছে। আল্লাহু আকবার। আরে আসমান খুশি, জমিন খুশি রে ভাই, আমার নবী আইব। মা আমেনা কয় আমার স্বামী যেই দিন প্রথম আমার কাছে আসবে, আমার ঘরের ভিতর প্রবেশ করবে, আমি লক্ষ্য করলাম গো আমার স্বামী ঘরের ভিতর প্রবেশ করবে, তার আগ মুহূর্তে ঘরের সামনে দরজার সামনে যখন দাঁড়াইছে, আমি তাকায়া দেখলাম আমার ঘরের দরজা ঝিকিমিকি ঝিকিমিকি আলো জ্বলতাছে। আল্লাহু আকবার। এমন আলো তো আমি জীবনে দেখি নাই, কোনদিন তো এরকম ঘটনা ঘটে নাই। আমি আমিনার জীবনের সর্বপ্রথম একটা ঘটনা। আচ্ছা ভাই বলো দেখি, রাত্রি কেন কালো, সূর্য মামা কোথা হতে পাইল এত আলো? আচ্ছা ভাই বলো দেখি, রাত্রি কেন কালো, সূর্য মামা কোথা হতে পাইল এত আলো? কোকিল কানে এত কালো, ফর্সা কানে বক, কোকিল কানে এত কালো, ফর্সা কানে বক, চিনি কেন এত মিষ্টি, তেঁতুল কেন, ডিমগুলো সব একই রকম, পার্থক্য নাই মুটে, সাদা কালো বাচ্চাগুলো কেমন কইরা ফোটে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এইবার মা আমেনা কয় আমি ঘরের দরজার দিকে তাকাইলাম, জ্যোৎস্না রাতে আকাশের তারকা যেমন ঝিকিমিকি করে গো, আমার মন বলে আমার ঘরের দরজার সামনে ঝিকিমিকি তারকা জ্বলে। আল্লাহু আকবার। আরে ঘরের দরজা খুইলা দিলাম, আমার ঘরে কোনো মোমবাতির ব্যবস্থা নাই, আমার ঘরে গ্যাস লাইন নাই, আমার ঘরে কোনো আলো চালানোর ব্যবস্থা নাই। অথচ আব্দুল্লাহ যখন আমার ঘরের ভিতরে প্রবেশ করছে গো, এই ঘরটা আলোকিত হয়ে গেছে। আমিনার সামনে পাইয়া আমার নবীর বাবা আব্দুল্লাহ আমিনার এরকম ভাবে আনজায়া ধরছে। এইবার স্বামী স্ত্রী একটা মধুর মিলন ভালো করে শুইনালাম। মা আমিনা বলে আমার স্বামী যখন আমার সামনে দাঁড়ায়া গেছে গো, আমি তাকায়া দেখলাম তার কপালে ঝিকিমিকি আলো জ্বলে। আমার স্বামী যখন আমার কপালে একটা চুমা মাইরা দিছে গো, আমি তাকায়া দেখলাম তার কপালের ঝিকিমিকি আলো বন্ধ হয়ে গেছে। আল্লাহু আকবার। ও গো মায়ার নবী গো, সনমের মতো দেখার লইতাম জীবনে। ও গো মায়ার নবী গো, সনমের মতো দেখার লইতাম জীবনে। লা ইলাহা এক সাথে লা ইলাহা ইল্লাল্লাহ, মাশাআল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুরা রে আমার, মা আমেনা কয় আমি তাকায়া দেখলাম আমার স্বামীর কপালের আলোটা বন্ধ হয়ে গেল। এইবার ঘটনাটা ভালো কইরা শোনো। আমার নবীর বাবা খেজুরের ব্যবসার জন্য, কিসের ব্যবসা তখন ছিল? খেজুরের ব্যবসার প্রচলন ছিল তখন বেশি।
এইবার ব্যবসার জন্য সিরিয়ার দিকে রওনা করছে। আল্লাহু আকবার। আরে যে ব্যবসার মধ্যে আব্দুল মুত্তালিবের অনেক লোক আছে রে ভাই, অনেক খাদেম আছে। ওই ব্যবসার মধ্যে আব্দুল্লাহরে পাঠানো হয়। আব্দুল্লাহ সইলা গেছে রে ভাই, আর ফিরে আসে নাই, আর ফিরে আসে নাই। আমার নবীর বাবা এই দুনিয়াতে আর জীবিত নাই রে ভাই। ওই সফর দিকে আর বাড়িতে ফিরতে পারে নাই। আমার মুরব্বী বাবারা ভালো করে শুনে নাও, এইবার আমার রহমাতাল লিল আলামিন নবী এই দুনিয়াতে আগমন করবে। আল্লাহু আকবার। এখন কি মানুষ আসতেছে নাকি? কারণ প্রধান বক্তা আছে, এত রাতের মানুষ আসে কোন দিকে? আর এই নদী পার হইলো কেমন? এই নদী পার হইলো কেন? আমি তো বুঝেই আসতেছি না। যতই আসুক আর কাম না, অল্প সময় তো শেষ করে দেবো। দেন একটু বসতে দেন, সবাইকে একটু বসতে দেন। হ্যাঁ, আল্লাহ আকবার, আল্লাহ আকবার। আল্লাহ কবুল করুক সবাইকে না আমিন। বন্ধুরা রে আমার রহমাতাল লিল আলামিন নবী আইব দুনিয়ায়। আল্লাহু আকবার। আরে মায়া মেনা কয়, এই লক্ষ্য করেন, আমি বলতেছে মহিলাদের পেটে বাচ্চা আসলে যেরকম ভাবে উচ্চ হয় মানুষ বুঝতে পারে, মা আমিনার বেলায় একটু বোঝা যায় নাই। জোরে কোন সুবহানাল্লাহ। এত বোঝা যায় আমার নবী সাধারণ কোন নবী না। দুনিয়াতে যতগুলো ইতা নেতা খেতা জন্ম নিছে সব উলঙ্গ হয়া, কথা কোন ঠিক কিনা? যে হুজুররা ফতুয়া দেয় তারাও কি একই অবস্থা। শুধুমাত্র আমার নবীর বেলায় একটা সিস্টেম, একটা নিয়ম, কারণ তাদের মতো আমার নবী না, এই জন্য তারে পোশাক পরাই দিছে। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরা রে মায়া মেলা কয় আমার গর্বে সন্তান আমি বুঝি না, আমার পেটে সন্তান আমি বুঝতে পারি না, আমার জাদু আমার পেটের ভিতর আমার কোনো ব্যথাও লাগে না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে আমার রহমাতাল লিল আলামিন নবীর মা, নবীর মা হওয়ার কারণে সেও একজন দামি। জোরে কোন সুবহানাল্লাহ। মানে বুঝাবো কি দিয়ে আমার বুঝে আসে না। যেমন আমার বাপটা মারা গেছে, এখন এই মহল্লার ভিতর যদি আমার বাবা আসে, আমি আজকে মাহফিল করে যাব, আগামীকালকে যদি আপনাদের সামনে পরে, আপনারা চিন্তা করবেন তার এক কাপ চা খাওয়াই, কি খাওয়াবেন না? যে তার কিভাবে আদর করবো। আর এই পরিচয়টা যদি আমার যদি আপনারা না চিনতেন, আমার বাবা আসলে কি আপনারা চা খাওয়াইতেন? চা তো দূরের কথা, ভিক্ষেও দেন না। কি কথা ঠিক আছে নি? এটা বোঝানোর জন্য ভালো করে শুনে নেন। বন্ধুরা রে আমার ভালো করে শুই না নাও, ভালো করে শুই না নাও। মায়া মেলা কয় আমার জাদু আমার পেটের ভিতরে রে ভাই, আমার আল্লাহ আমারে কত ভালোবাসে, ভালো করে শুই না নাও। কূপের পানি তুলতে হইব, কূপ থেকে মস্কে দিয়ে পানি তুলতে হয় দড়ি দিয়া, এইরকম ভাবে যখন টাইনে টাইনে পানি তুলতে হয়। মায়া মেলা কয় আমি পানি তোলার জন্য যখন রওনা হইলাম, এই যে এই মাসের ঘটনা। এটা কি মাস? এই মাসে আমার নবী আসছে, এই মাসের ঘটনা ভালো করে শুনে নেন। মায়া মেলা কয় আমি যখন কূপের পানি তুলতে যাই গো, আমি কূপের সামনে দাঁড়াইলাম, কে যেন আমার কানে কানে বইলা দেয়, আমি না রে তোমার নিচের দিকে হামু দিতে হবে না, নিচের দিকে মাথা ঝুঁকাইতে হবে না, কারণ তোমার কষ্ট করতে হইব না, তোমার জন্য কূপের পানি উপরে উঠে আসবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমি তাকায়া দেখলাম
পাড়া প্রতিবেশী মহিলারা পানি তোলে, কত কষ্ট হয়। এই পানি তুলতে যায় হাঁপায়া যায়, পেরেশানি হয়ে যায়, অস্থির হয়ে যায়। আমি না কয় আমি যখন দাঁড়াইলাম কূপের পানি আস্তে আস্তে উপরে ওঠে, কারণটা কি? আল্লাহ কয় জিবরাইল, ও জিবরাইল, আমার বন্ধু নবীর মা আইতাছে। ও জিবরাইল রে, অন্য মহিলারা পানি তুলতে যায় যত কষ্ট হয়, আমার বন্ধুর মায়ের যেন কষ্ট না হয়, এই জন্য কি করবা? এই কূপের পানি নিচে রাখা যাবে না, এই কূপের পানি উপরে তুইলা দাও। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। কূপের পানি উপরে ওঠে কার কারণে? তাহলে আমার নবী রহমতের নবী। আমার নবী কিসের নবী? আরে রহমতে আলম নূরে মুজাসসাম, সাহাবীরা তোর বানায় ওই নবীজির ঘাম খায় খায়। রহমতে আলম নূরে মুজাসসাম, সাহাবীরা তোর বানায় ওই নবীজির ঘাম। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দেখেন আল্লাহ আর কি সম্মান দিছে। আল্লাহ কয় জিবরাইল, আমার বন্ধু নবীর মা কূপের সামনে যতক্ষণ থাকবে ততক্ষণ পর্যন্ত তার সম্মানার্থে, আমার বন্ধু নবীর খাতিরে এই কূপের পানি ততক্ষণ পর্যন্ত ঠিক থাকবে। যখন কূপের সামনে দিকে চলে যাবে তখন আবার নিচে চলে যাবে। আল্লাহ আকবার। ঠিক কূপের পানি এবার উপরে উঠতে গেছে, মহিলারা চারপাশ থেকে দেখে আওয়াজ, রে এ কি কি হলো? একটা ঘটনা ঘটছিল যেটা আমরা পাই ছাপা মারার ঘটনা, যেটা জমজম কূপের পানি ইসমাইলের লাঠিতে, কথা কোন ঠিক কিনা? সেটা বান্দা দিয়া আবার ঠিক করা হয়েছে। তো এই যে এই পানিটা যখন উপর দিকে উঠতেছে, মহিলারা একজন আরেকজনের দিকে তাকায়, হায় হায় এ কি, জীবনে তো এরকম ওঠে না, আজকে কিরকম উঠতেছে? এক মহিলা তাকায়া দেখে গো, মায়া মেনা আয়েশা যখন কূপের সামনে দাঁড়াইছে, অমনি কূপের পানি উঠে গেছে। ওই মহিলাটা ডাকে দিয়ে কয়, তোরা জানোস নি এই কূপের পানি নিচের দিকে উপরে ওঠার একটা মাত্র কারণ, একটা মাত্র কারণ রে, একটা মাত্র কারণ, এই কূপের সামনে মা আমেনা দাঁড়াইছে। আল্লাহু আকবার। বলে আমেনা দাঁড়ানোর কারণে এরকম। এবার মহিলারা ধরছে, ও বু, ও আপা, তুই জানি কূপের গেছতে যাইস না আপা? না, আমার তো পানি নিতে হবে, আমি এক মস্ক পানি নিয়ে চলে যাব। এবার মহিলারা কইতেছে, তোমার আর পানি নিতে হবে না জীবনে কোনোদিন, আমরা তোমার পানি তোমার বাড়িতে পৌঁছায় দেবো, তুমি শুধু কূপের সামনে দাঁড়ায় থাকবা। জোরে কোন সুবহানাল্লাহ। এই লাভ ছাড়া কি কেউ কিছু করে? এটাও লাভ, কারণ মহিলারা চিন্তা করতেছে যে আমেনা যদি চলে যায় আবার তো কূপের পানি যেখানে সেইখানে চলে যাবে, তাই আমাদের আবার কষ্ট হবে। অতএব আমরা আমিনার পানি পৌঁছায় দেব, বিনিময়ে আমিনা শুধু একটু কূপের সামনে দাঁড়ায় থাক, তাহলে আমরা আত্মা ভরে পানি নেবো। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার, মা মেয়েরা যতক্ষণ পর্যন্ত দাঁড়ায়া থাকে কূপের পানি নিচে যায় না। মহিলারা এইবার মনের মতো পানি নাই রে, যেই পানি গোসল করে রে বাগানে ফুরাই না, যেই পানি তারা তৃপ্তি সহকারে খায় ফুরাই না, বাড়িতে নিয়ে যায় ফুরাই না, বন্টন করে ফুরাই না। আমি না যখন চইলা যাই গো, সব মহিলারা তাকায়া দেখে আমি না যখন চইলা যায় পানিটাও নিচের দিকে চইলা যায়। আল্লাহু আকবার। বাবা হায় হায় কি ঘটনা! আমেনা কত দামি! আমেনা যখন কূপের মাঝখান থেকে রওনা দিছে, যাওয়ার সময় দেখো উপরে পাখিগুলো তার মাথার উপর দিয়ে না যায়, এরকম ভাবে দুপাশ দিয়ে বিলি দিয়ে যাচ্ছে। আল্লাহু আকবার। আমেনা বলতেছে, আমি শুনতে পাই পাখিগুলি গুনগুন করে গান গায়। আল্লাহু আকবার। পাখিগুলো এক পাখি আর এক পাখির কানে কানে কয়, যেটা কিন্তু আখিরি জামানার নবীর মা, এর সাথে বেয়াদবি করা যাবে না। বন্ধুরা রে আমার, লম্বা ঘটনায় আমি না কয়, আমার ঘরের ভিতরে আমি গভীর রাত্রে কি পাইছি জানেননি?
আমি যেই ঘরের ভিতরে ঘুমাইতাম ওই ঘরের ভিতর রাত্রিবেলায় এত আলো দেখিতাম গো, ওই ঘরটা এত সুন্দর আলোকিত হইতো, যে আলোতে আমার পুরা ঘরটা আলোকিত হইতো। একটা সুই যদি নিচে পইরা থাকতো এই সুইটা পর্যন্ত আলোতে পাওয়া যাইতো। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এই দামি নবীর মা আমেনা বলতেছে যেই দিন আমার জাদু দুনিয়াতে আইব, আমার জাদু যেই দিন দুনিয়াতে আগমন করবে, যেই দিন দুনিয়াতে আগমন করবে ওই দিনকার ঘটনা কি ঘটনা গইটা যায় ভালো করে শুইনা নাও। আসমানে খুশি হইয়া গেছে গো, জমিন খুশি হয়ে গেছে রে, আসমান খুশি জমিন খুশি আমরাও খুশি। কথা কোন ঠিক কি? আমার নবী আইব, আমেনা বলে আমার ঘরের সামনে দেখিলাম একজন সাদা জান্নাতি রেশমি কাপড় পরিয়া দাঁড়াইছে একটা মহিলা। ওই মহিলা সালাম দিয়া দাঁড়াইছে, আমার ঘরটা আলোকিত হয়ে গেছে। আমি জিগাইলাম কে গো আপনি কে? আমার ঘরের ভিতর তো কোনোদিন কোনো মহিলা প্রবেশ করে না, আজকে আপনি কে প্রবেশ করলেন? ওই মহিলাটার হাতে একটা সুন্দর পেয়ালা দেখা যায়। ওই মহিলাটা ডাকে দিয়া কয় আমেনা রে, ধন্য রে মায়া মেনা, ধন্য তোমার জিন্দেগি শুধু আমার নবীর কারণে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ওই মহিলারে আমি জিগাইলাম কে গো আপনি কে গো? আপনি আমার ঘরের ভিতর প্রবেশ করলেন আর আমার ঘরের ভিতর গ্রাম হয়ে গেল, আমার ঘরের ভিতর সুগন্ধি পাইলাম, কারণটা কি? মহিলাটা ডাক দিয়া কয় আমেনা আমারে তুমি চিনলা না, আমারে তুমি চিনলা না। আমেনা কয় আমি তো চিনতে পারলাম না। ওই মহিলাটা ডাক দিয়া কয় আমেনা রে, এই দুনিয়ার বুকে আমার আব্বা নাই, এই দুনিয়ার বুকে আমার মা নাই। ও আমেনা আমার বাবা নাই মা নাই, মা সারা বাবা সারা আমার আল্লাহ আমারে দুনিয়াতে পাঠাইছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমারে চেনো না? আমি হইলাম হাওয়া আলাইহিস সালাম। জোরে কন সুবহানাল্লাহ। একটু পরে আর একজন আলোকিত হইয়া জান্নাতি রেশমি কাপড় পরিয়া সুন্দর একটা পেয়ালা হাতে নিয়া, সাদা কাপড় ওই পেয়ালার মধ্যে বসানো, রেশমি কাপড় বসানো। এইবার ওই মহিলাটা আইতাছে, ওই মহিলাটা দরজার সামনে দাঁড়ায় সালাম দিছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমেনা বলতেছে আপনি কে? এবার বলতেছে আমেনা তুমি আমারে চিনলা না, আমারে তুমি চেনো না? আমি হইলাম এমন একজন মা যার বিয়ে হয় নাই অথচ সন্তান জন্ম দিছি। জোরে কোন সুবহানাল্লাহ। আমি হইলাম হযরতে মরিয়ম আলাইহিস সালাম। আল্লাহু আকবার। এইবার আরেকজন আয়েশা দাঁড়াইছে রে ভাই, যার নামটা কিতাবের ভিতরে উল্লেখ করা হয় আসিয়া। ভালো করে শুইনা নাও। একে একে চারজন মহিলা যখন দাঁড়ায়া যায়, আমেনা ঘরের ভিতরে এইবার থরথর করে কাঁপতেছে। ব্যাপার কি? কোনোদিন তো এই মহিলারা কোনোদিন আমার ঘরের ভিতর আসে নাই, আজকে জান্নাতের মহিলারা আমার ঘরের ভিতর, কারণটা কি? থরথর করে কাঁপতেছে। এইবার হাওয়া আলাইহিস সালাম ডাক দিয়া কয় আমেনা ভয় কইরো না, ও আমেনা তোমার কোনো ভয় নাই, স্বয়ং আমার আল্লাহর হুকুমে আমরা আইছি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে আমেনার কান্নার আওয়াজ বাইরে চইলা গেছে রে, আমার নবীর দাদা যার নামটা কিতাবের ভিতরে উল্লেখ করা হয় আব্দুল মুত্তালিব, নাম মনে আসেনি? আব্দুল মুত্তালিব বহুমার কান্নার শোনার আওয়াজ পাইয়া আব্দুল মুত্তালিব চিন্তা করে আহা আমার বৌমাটা এই মুহূর্তে আমার বৌমার পাশে কেউই নাই। মহিলারা যখন গর্ভধারণী হয়, মহিলারা যখন ডেলিভারি করে, ওই মুহূর্তে পাড়া প্রতিবেশী মহিলারা তারে সহযোগিতা করে, ওই মুহূর্তে মহিলার দাদি অথবা নানি তারে সাহস দেয়, ওই মুহূর্তে তার মা তাকে সাহস দেয়। কিন্তু আমার বউ
বৌমার আপন বলতে কে হই নাই, আমার বৌমারে সাহস দিবে এরকম তে কেউ হই নাই। আমি শ্বশুর হইয়া আমি তো তার কাছে যাইতে পারি না, আমার বৌমার মনের কথা তো আমি শুনতে পারি না। এই মনের দুঃখ কল্পনা জল্পনা নিয়া আব্দুল মুত্তালিব একটা দৌড় দিয়ে ঘর থেকে বের হইয়া খানাই কাবার সামনে যাইয়া দুইটা হাত তুলে দিয়ে কান্দে আর কয়, ও কাবার মালিক, আজকে আমার বৌমার পাশে কেউ হই নাই। ও কাবার মালিক, আমার বৌমারে সহযোগিতা করবে এমন কেউই নাই। এই মুহূর্তে আমার বৌমার পাশে দরকার মহিলাদের কেউই নাই। ও কাবার মালিক, আমার বৌমারে তুমি কষ্ট দিও না, আমার বৌমারে তুমি কষ্ট দিও না। এই মহিলা যখন দুইটা হাত ধরে কান্দে রে ভাই, আমার আল্লাহ তার চোখের পানি কবুল করে ফেলাইছে। ওই ঘরের মধ্যে বাজান রে আমার রহমাতাল লিল আলামিন নবী আগমন করেছে। আল্লাহু আকবার। এইবার আমার নবী যেই দিন আগমন করবে রে, দিন কান্দে আর কয়, আল্লাহ তোমার বন্ধুরে আমার ভিতরে দাও, তোমার বন্ধুরে আমার ভিতরে দাও। রাত কান্দে আর কয়, আল্লাহ আমার ভিতরে দাও। দিন কয়, আল্লাহ আমার ভিতর দিলে আমার আমি দিনটার আমার জীবন ধন্য হইতো, রাত কয় আমার ধন্য হইতো। দুজনই যখন দরখাস্ত লাগাইছে, আল্লাহ কাউকে ফেরাই নাই। এক থেকে বুঝে নেন যে এই গ্রামের 10 জন মানুষ হাত তুলবে, আর 10 জনকে আল্লাহ বিফলে দেবে, একজনকে কবুল করবে, 9 জনকে কবুল করবে, বা 9 জনকে বিফলে বানাইবে, এরকম মনে করবেন না। কবুল করার মালিক আল্লাহ। আপনি যখন আল্লাহর কাছে চাবেন, দুনিয়ার কোন শক্তির কাছে নয়, স্বয়ং আল্লাহর কাছে যখন আপনি চাবেন, আল্লাহ অবশ্যই দিবে। কথা কোন ঠিক? আল্লাহ তো দেওয়ার মালিক, আমরা হয়তো চাইতে পারি না। কি কথা কোন ঠিক কিনা? আমার আপনার জীবনে গুনাহ থাকতে পারে, গুনাহ আমরা করব, গুনাহ আমরা হইছে, গুনাহ করছি, আল্লাহ তো এটা ভালোবাসে, কারণ আমার যত গুনাহ থাকুক আল্লাহ আমাকে ক্ষমা করবে। কথা কোন ঠিক কিনা? এই মনোবল নিয়ে আল্লাহর কাছে চান, চাইতে পারলেই আল্লাহ দিবে। বন্ধুরা রে আমার, মায়া মেলার ঘরে আজকে আমার রহমাতাল লিল আলামিন নবী আইব গো। আমি না বলে আমার ঘরে যেই দিন নবী আগমন করলেন, যেই সময়টা আমার চোখের ভিতরে আমার আল্লাহ অটোমেটিক ঘুম দিছে। আল্লাহু আকবার। একটা মহিলার যে ব্যথা যন্ত্রণা হয়, কোনো ব্যথা যন্ত্রণা কিচ্ছু নাই, জোরে কোন সুবহানাল্লাহ। কারণ আমার নবী তো কোনো সাধারণ, যেরকম সাধারণ নবী না। আরে নবী আমার আল্লাহর বন্ধু, তাতে সন্দেহ নাই, আমরা নবী নবী কইরা মজা পাইছি। কার মেরে কন্যা আল্লাহু আকবার। আমার নবী দামি নবী রে, সাকিসা এলাকাবাসীরা, আমার রহমাতাল লিল আলামিন নবী আইছে রে ভাই। তার পরনে সুন্দর একটা পোশাক পরাইয়া, জান্নাতি পোশাক পরাইয়া দেওয়া হয়েছে। ভালো করে শুনে নাও, আমার নবী দুনিয়াতে আইসা, আমরা আসলে বা কোন সন্তান জন্ম নিলে দুনিয়াতে আইসা হাসাহাসি করে, কতক্ষণ দুনিয়াতে আসা মাত্র কি কান্নাকাটি, যেরকম কথা ঠিক কিনা? এই কান্নার বন্ধ হয় না, মায়ের দুধ দিতে হয়। কতক্ষণ ঠিক কিনা? এইবার সন্তান আমার রহমাতাল লিল আলামিন নবী দুনিয়াতে আইয়া রে ভাই, আমার নবী অন্য কোনো সাউন্ড নাই, আমার নবী সরাসরি সিজদায় পড়ে গেছে। আল্লাহু আকবার। আরে ছোট্ট বাচ্চা সিজদায় পড়িয়া গুনগুন কইরা কান্দে রে বন্ধু। একটা আওয়াজ দেয়, আমেনা কয় আমার যখন হুঁশ ফিরছে, আমি যখন আমার সন্তান দেখতে চাইলাম, সব মহিলারা কয় তাকায় দেখো তোমার জাদু সিজদায় পইরা রইছে। আল্লাহু আকবার। আমার নবীর পরনে এত সুন্দর পোশাক দেখা যায়, আমেনা কয় এরকম পোশাক আমার জীবনে কোনোদিন দুনিয়াতে কারো গায়ে দেখি নাই। এত সুন্দর একটা পোশাক, আর আমার রহমত
রাহমাতাল লিল আলামিন নবী আসার কারণে আমার ঘরের ভিতর যে গ্রাম পাওয়া যায়, এই গ্রামটা আমি দুনিয়াতে কোনোদিন পাই নাই, এই গ্রামটা দুনিয়াতে কোনোদিন হয় নাই। আমার নবী আসার কারণে এত সুন্দর গ্রাম পাইলাম। আমি তাকায়া দেখলাম আমার জাদুদা সিজদায় পইরা গুনগুন করে কান্দে। আমি চিন্তা করলাম আমার জাদুটাকে আমার বুকের দুধ পান করবে না, আমার জাদুকে আমার কাছে আসবে না। আমি এইবার জাদুর কাছে যাইয়া গো এইবার হামাগুড়ি দেয়া আমার জাদুর ইশারার দিকে তাকাইলাম, আমার জাদুর চোখের দিকে তাকাইলাম, আমার জাদুর মুখের দিকে তাকাইলাম। আমি লক্ষ্য কইরা দেখলাম আমার জাদু সিজদাই পইরা শুধু বলতেছে রব্বি হাবলি উম্মতি, আল্লাহু আকবার। আমার নবী দুনিয়াতে আসা পরে নবী আমাদের জন্য কাঁদতেছে রব্বি হাবলি উম্মতি। কিতাবের ভিতর আসছে যে যতগুলো নবী দুনিয়াতে আগমন করছে, কোন নবী মানে উম্মত রে এত ভালোবাসে নাই যত ভালোবাসছে আমার নবী। এক একটা নবীর জীবনে এক একটা সিস্টেম ছিল। এই যে আপনারা নদীতে গোসল করেন, নদীতে এটা তো চলমান নদী, গোসল করেন তো নাকি? গোসল করবেন, গোসল করা ভালো, গোসল করলে শরীরের জন্য উপকার, গোসল নিয়মিত করবেন ভালো। অর্থাৎ পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ। তাহলে পরিষ্কার পরিচ্ছন্নতা নিজের কাছেও ভালো, আল্লাহ পছন্দ করে। দেখেন পরিষ্কার পরিচ্ছন্নতা না হলে নামাজের ভিতরে কিন্তু মজা লাগবে না, নামাজ কিন্তু হবে না। তাহলে পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ। আর এই নামাজটা পড়তে গেলে আপনার ওযু লাগবে, গোসল ঠিক মতো, যদি ফরজ গোসল থাকে তাহলে ফরজ গোসল ঠিক মতো আদায় করতে হবে। তারপরে ওযু, ওযুটা আবার কি উত্তম রূপে, কথা বলেন ঠিক কিনা? এবার আমি শুধু ওযু করলাম, মানে আমি মানে হাঁসের মতো গুলগুল করে পানি নিলাম, হইলো? এই ওযুতে কিন্তু নামাজ হবে না। অর্থাৎ আল্লাহর রাসূল বলছে লা ঈমান লিমাল্লা মানাতালাহু আলা সালাতাল লিমাল্লা তুহুরা লাহু আলা দীন লিমাল্লা মানাতালাহু ইন্নামা মাওদিউস সালাতি মিনাদ দীনি কামা মাওদিউল আসমি মিনাল জাসাদি। আল মুজাম্মাস সাগরী নামক কিতাবের ভিতরে উল্লেখ করা হয়, ওমর থেকে হাদিসটি বর্ণিত। তিনি বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যার ভিতরে বিশ্বাস থাকবে না তার ভিতরে ঈমান থাকবে না, আর যার ভিতরে পবিত্রতা নাই, কি নাই? পবিত্রতা নাই। ওযু করাও এটা কি? পবিত্রতা। যার ভিতরে পবিত্রতা নাই তার ভিতরে নামাজ নাই। তাহলে নামাজের এত দাম, এত দাম, তাহলে পবিত্রতার এত দাম। তো এই নদীর ভিতরে যদি আমরা গোসল করি, আমাদের পরনে পোশাক থাকে কি থাকে না? কথা বলেন, থাকে। থাকে। কিন্তু বনি ইসরাইলের যুগে আল্লাহর নবী বলছে বনি ইসরাইলের যুগে তখনকার মানুষ গোসল করত, তখনকার মানুষ গোসল করলে পরনে পোশাক থাকতো না, উলঙ্গ হয়ে সব মানুষ গোসল করতো, নারী পুরুষ উভয় একসাথে গোসল করতো। কি কথা বুঝতেছেন? নারী পুরুষ একসাথে গোসল করতো, তাও উলঙ্গ হয়ে। কিন্তু এটা নবীরা পছন্দ করতো না, এটা নবীদের কাছে শোভা পায় না, আমাদের কাছেও নয়। ভালো করে শুনে নাও। এমন একজন নবী ছিল বনি ইসরাইলের নবী, যার নামটা কিতাবের ভিতরে উল্লেখ করা হয় মুসা কালিমুল্লাহ। মুসা কালিমুল্লাহ গোসল করতে গেছে নদীতে। গোসল করতে গেলে যখন দেখতো যে নারী পুরুষ উভয়ই একসাথে উলঙ্গ হয়ে গোসল করতেছে, এই দৃশ্যটা তার কাছে ভালো লাগে নাই। সে তাদেরকে বাধা দিল যে তোমরা এইভাবে গোসল করো না। বনি ইসরাইলদের কাপড় চোপড় কম, সবারই কাপড়ের অভাব। এবার তারা বলল যে তোমার এখানে কথা বলার দরকার নাই, তোমার অত ফতোয়া দেওয়ার দরকার নাই, তুমি হেনতে হারো। আচ্ছা নবী কি ভালো কথা কইছে না খারাপ কথা কইছে? নবী কইছে একান্ত যদি করতে হয় তাহলে পুরুষে পুরুষে গোসল করুক, মহিলারা আলাদা করুক। কি কথাটা সুন্দর কয় নাই? সুন্দর একটা কথা কইছে। এইবার সুন্দর কথার ভিতরেও কিছু লোক বেঈমানি করে কি করে না, কিছু লোক ভেজাল লাগায় কি লাগায় না সমাজের ভিতরে। নবী গো, তুমি একা একা উলঙ্গ হয় তো গোসল করো, হ্যাঁ? তুমি যে একবারে উলঙ্গ হও না তা তো না, তুমি তো উলঙ্গ হয় গোসল করো, অথচ আমাদের সাথে করলে তোমার কি ক্ষতি? মুসা নবী কয় এটা সম্ভব। জোরে কোন লজ্জাও ইমানের একটা অংশ। বন্ধুরা রে আড়ালে গোসল এই করে গো, বনি ইসরাইল
ইসরাইলের লোকেরা কয় আমরা বুঝা পালাইছি মুসা নবী কেন গোপনে গোসল করে জানোনি? এক মুরব্বী আর একজনের কাছে যা পিন দিতেছে, কি দেয় মানে বেজাল লাগাবে। এইবার এক মুরব্বীর কাছে যা কইতেছে জানোনি বনি ইসরাইলের নবী মুসা নবী গোপনে কেন গোসল করে? কই কেন? কই মুসা নবীর এমন একটা রোগ আছে রে, যেই রোগের কথা প্রকাশ হইয়া যাইব যদি আমাদের কাছে উলঙ্গা হয়, এই জন্য মুসা নবীর গোমর ফাঁস হইয়া যাইব, এই জন্য মুসা নবী আমাদের কাছে গোসল করে না, গোপনে যায় জঙ্গলে গোসল করে। নাউজুবিল্লাহ। নবীর কোন রোগ আছে নাই। এইবার ওই কওমের লোকেরা একজন আর একজনের কাছে কই জানো মুসা নবীর রোগ আছে রে, এই জন্য তো মুসা নবী আমাদের কাছে গোসল করে না, এই জন্য তো মুসা নবী আমাদের কাছে আসে না।